আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলামিন টেক বাই থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রথমে আমি যখন ব্যবসা দিই তখন তো আমার এটা মহল্লা পর্যায়ে ছিল। আমি যে এলাকায় থাকতাম আমি ওইটা নিয়ে এক্সপেরিমেন্ট করতেছিলাম যে আমি আসলে ব্যবসায় কতটুকু সাকসেস হবো বা কী করতে পারি। আমি একটু তখন যে কোনো জিনিস প্রথম শুরু করলে একটু ভয় ভয় কাজ করে। তো ওই ভয় নিয়ে আমার যাত্রা শুরু। যাত্রার এক পর্যায়ে আপনার আমি অনেক কিছুই নতুন নতুন শিখলাম। শেখার পরে ওইখানে আমি মোটামুটি স্ট্রাগলিং পিরিয়ডে তো তো স্টেবল হইতে হইতে আমার একটা সময় চলে গেছে। তারপর আলহামদুলিল্লাহ ওইখান থেকে আমার ঘুরে দাঁড়ানো, আত্মবিশ্বাস বাড়লো ওইখান থেকেই। আমি পরবর্তীতে আমি আবার আমার মার্কেট প্লেসটা আর একটু বড় করার চেষ্টা করলাম। আমি এই তালতলা সিটি কর্পোরেশন সুপার মার্কেটে আমি আমার শপটা ওপেন করলাম, একসাথে দুইটা রান করলাম। পরবর্তীতে আমি এখন আমার ছোটো ভাইকে দিয়ে ওই ফার্স্টটা রান করাইতেছি, ওইখানেও সেম সেবাই আছে। আসলে বর্তমানে গ্যাজেটের প্রয়োজনীয়তা খুব বেশি। আগে একটা সময় ছিল এটা একটা শৌখিনতা, একটা শো অফের একটা বিষয় ছিল, কিন্তু এখন দৈনন্দিন মানুষ আমরা এতটা ইউজ টু হয়ে গেছি এটার সাথে যে এটা ছাড়া আমাদের চলে না। যেমন আমি প্রথমে বলছিলাম যে আমাদের বাইক রাইডিং বা কোনো একটা মানে এমন একটা প্লেসে আসি যে আমাদের পকেটে হাত দিয়ে মোবাইল বের করা সম্ভব না, সেক্ষেত্রে আমরা একটা স্মার্ট ওয়াচ হাতে থাকলে আমরা স্মার্ট ওয়াচে আপনার ওই কে কল করলো বা এখান থেকে কথা বলাটা সম্ভব হয়ে গেল। শুধু স্মার্ট ওয়াচ মানে একটা ওয়াচ মানে আমরা আগে বুঝতাম যে আমরা সময় দেখব, কিন্তু এটা দিয়ে আমরা যখন সকালবেলা জিমে বের হতে পারি, হাঁটা ওয়াকিং যে একটা অপশন এটা দেখতে পারি, আমাদের ব্লাড প্রেশারটা বুঝতে পারি, হার্ট রেট মনিটর করতে পারি, স্টেপ কাউন্টিং, অনেক ফ্যাসিলিটিগুলো আমরা স্মার্ট ওয়াচে পাই। আর নেক ব্যান্ড বলতে আগে একটা তারের একটা যে ঝামেলা ছিল, অনেক সময় তার পকেটের থেকে মানে মোবাইলে সাথে অ্যাটাচ থাকতো, তারপরে কান পর্যন্ত এই কেবলটা আমাদের অনেক সময় ডিস্টার্ব করতো। এই জন্য আমরা অনেক সময় যখন রান করি, দৌড়ানোর যে জিমের যে বিষয়টা, তখন কিন্তু এই হেডফোনের তারটা টান খায়। কিন্তু নেক ব্যান্ডে কিন্তু এইসব ঝামেলা নেই, আপনি ফ্রিলি এটা ইউজ করতে পারলেন যে কোনো হ্যাসেল ছাড়া। এটা একটা ওয়্যারলেস কানেকশন, তো সেক্ষেত্রে আপনার লাইফটা ইজি হয়ে গেল। তাছাড়া যে TWS অনেকে এই যে ঘাড়ে ঘুরে নিতে চায় না, ছোটো একটা জিনিস কানে দেখা যায় না, অনেকে মেয়েরা বিশেষ করে যদি চুল রেখে দেয় তাই বোঝাই যাবে না যে সে কিছু কানে দিয়ে রাখছে। তো ইম্পর্টেন্ট প্লেসগুলোতে এটা হাইড করার জন্য ফ্যাসিলিটি অনেক বেশি। তো এখন বর্তমানে আমাদের এটা আসলে নিড হয়ে গেছে। আসলে প্রতিদিনই আমাদের হিউজ কাস্টমার যেহেতু আসে, তো অনেকের সাথে অনেক ধরনের ডিলিংস করতে হয়, আর এক এক ধরনের কাস্টমার এক এক রকম। মাঝে মাঝে আমাদের কিছু কাস্টমার আসে, আমরা একটা প্রাইস বলি, সে নিয়ে যায়, সে দামাদামি করে না। পরিচিত মানুষ হলে আমরা আমাদের প্রতি বিশ্বাসও করে অনেকে যে সে আমার কাছে বেশি চাইবে না, তো আমরা একটা প্রাইস বলি, সেও দিয়ে দেয়, নিয়ে যায়, কথা বার্গেটিং চলে না। কিন্তু কিছু কিছু আছে যে আমি আসলে যদি কোরআন শরীফ ছুঁয়েও যদি সত্য কথা বলি, সে আসলে ওই থেকেও কম দিবে। তো এরকম বিভিন্ন ধরনের কাস্টমারে আমরা ফেস করি। তো কিছু কাস্টমার অনেক সময় কমও বলে আমাদের কেনা প্রাইস থেকে, তখন আমাদের আসলে হয়তো বা একটু কষ্ট হয়ে যায় তাকে বোঝানো। কিন্তু একটা পর্যায়ে আমরা অনলাইনে সার্চ করে দেখাই যে ভাই দেখেন প্রোডাক্টের দাম এরকম এরকম, ওয়েবসাইট আছে বিভিন্ন জায়গায়। এখন তো আসলে নলেজের যে ব্যাপারটা, কাস্টমার কিন্তু এখন আর বোকা নেই, সবাই সচেতন। একজন সেলসম্যান বা আমি যখন শপে থাকি তখন আমি যেহেতু সেল করি, আমি সেলসম্যান, তো একটা সেলসম্যানেরও দেখেছে যে অনেক নলেজ, এবং একটা কাস্টমারও আসে গ্যাজেট সেলার আর গ্যাজেটের যে কাস্টমার, এরা কিন্তু সবাই মেধাবী। স্টুডেন্ট পর্যায়ে বা ইয়াং পর্যায়ে কিন্তু এরা এগুলা ব্যবহার করে বেশি। তারা বিভিন্ন অনলাইন ঘাইটা দেখে, শিখে, বুঝে, প্রাইজিং বুঝে, বা অনেকে যারা না বুঝে তারাও অনলাইনে চেক করে। বা আমরা অনেক সময় বলি যে ভাই আপনি প্রাইসটা কম বলছেন, আপনি একটু বিভিন্ন ধরনের যে বড় বড় কোম্পানি আছে বা যারা খুব পপুলার তাদের ওয়েবসাইটগুলো একটু ঘাটেন, তখন তারা প্রাইজিং বোঝে বা দু একটা দোকান যাচাই করে আসেন, তখন একটা প্রাইজিং হয়ে যায়। আসলে এখন কাস্টমার ওরকম ঠকেও না যে আমি একটা জিনিস 500 টাকা দিয়ে কিনে না 2000 টাকা বিক্রি করবো, এই অপশনও নাই। আমরা খুব সীমিত প্রফিটই প্রোডাক্ট সেল করি, তো যে কেউ চাইলেই স্বাচ্ছন্দ্যে আমাদের কাছে আসতে পারে। এটা নিয়ে কোনো নেই, আমরা নর্মালি প্রাইস চাইও কম, সেল করি বেশি। তো বর্তমান যেভাবে আমাদের গ্যাজেট প্রোডাক্ট বেশি সেল হচ্ছে এবং গ্যাজেটের যে চাহিদা দিন দিন বাড়তেছে, সেই লক্ষ্য চিন্তা করে আমরা নিজেরাও গ্যাজেটের দিকেই বিজনেস আরও বাড়ানোর চিন্তা করছি। আর গ্যাজেটের ব্যবসার সাথে আমার নিজেরও একটা খুব ভালো লাগা কাজ করে যে আমি এই ব্যবসার সাথে আছি। অনেক দৈনন্দিন অনেক কিছু নতুন নতুন আপডেট জিনিস আসে, যেটার বিষয়ে আমরা তথ্য নেই, এবং এগুলো আমাদের নিজের নলেজকেও বাড়ায় তোলে।